বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে পুরনো, সবচেয়ে বিশাল এবং সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলো কোথায় অবস্থিত? হ্যাঁ, মিশরের মরুভূমিতে, যেখানে দাঁড়িয়ে আছে তিনটি দৈত্যাকার পাথরের পাহাড়, যাদের আমরা বলি গিজার তিন পিরামিড। এই পিরামিডগুলো শুধু ইমারত নয়, মানব সভ্যতার বিস্ময়, ইতিহাসের নীরব সাক্ষী আর হাজারো অমীমাংসিত প্রশ্নের উৎস। পিরামিড নিয়ে গবেষকদের ভাবনার শেষ নেই। গবেষকরা আজও পিরামিডের সম্পূর্ণ রহস্য উন্মোচন করতে সক্ষম হয়নি। পিরামিড এমন একটি স্থাপনা যা বরাবরই বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কে বানিয়েছিল এই তিনটি পিরামিড, কিভাবে বানানো সম্ভব হলো এত বিশাল কাঠামো, আর হাজার বছর পেরিয়েও কিভাবে আজও এগুলো টিকে আছে। মিশরের ছোট বড় মিলিয়ে প্রায় 100টিরও বেশি পিরামিড রয়েছে। সবচেয়ে বিখ্যাত তিনটি পিরামিডের অবস্থান মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 20 কিলোমিটার দূরে গিজা মালভূমিতে। এরা হলো খুফু, খাফরে আর মেনকাওয়ের পিরামিড। এই তিন রাজা ছিলেন মিশরের চতুর্থ রাজবংশের শাসক, অর্থাৎ প্রায় 4500 বছর আগে তারা রাজত্ব করেছেন। সবচেয়ে বড় পিরামিডটি হলো খুফুর পিরামিড, যাকে অনেকে গ্রেট পিরামিড অফ গিজা বলে জানে। এর পাশেই একটু ছোট খুফুর ছেলে খাফরের পিরামিড, আর তার পাশে তুলনামূলক ছোট মেনকাওয়ের পিরামিড, এটি খুফুরের নাতির সমাধি। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই তিনটি পিরামিড এত নিখুঁতভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকের সাথে সমানভাবে সারিবদ্ধ যে আজকের আধুনিক যন্ত্র দিয়েও এমন নিখুঁততা ধরা কঠিন। খুফুর পিরামিড, এই পিরামিডের আয়তন প্রায় 6টা ফুটবল মাঠের সমান। এটি প্রায় 146 মিটার উঁচু, অর্থাৎ প্রায় 48 তলা ভবনের সমান। আজ সময়ের ক্ষয়ে উচ্চতা কিছুটা কমে 137 মিটার হয়েছে। 1889 সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত 5000 বছর ধরে এই পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা। খুফুর পিরামিডে ব্যবহৃত হয়েছে প্রায় 23 লক্ষ পাথরের ব্লক। এই ব্লকগুলো প্রায় 500 মাইল দূর থেকে নির্মাণস্থলে বয়ে আনা হয়েছে। 2.5 থেকে 50 টন ওজনের প্রায় 23 লক্ষ ব্লক তারা মরুভূমির ভেতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে এসেছিল তা সত্যিই এক বিস্ময়। এই পিরামিডে টোটাল ওজন ধরা হয়েছে 60 লক্ষ টন, যেটা 12টা বুর্জ খলিফার ওজনের সমান। বর্তমানে পৃথিবীর সবথেকে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ 10 টন ওজন 100 মিটার পর্যন্ত তোলা যায়। অথচ তারা এত ভারী পাথর প্রায় 150 মিটার উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছে, যা সত্যিই অবাক করার বিষয়। পিরামিডের বাইরের দেয়াল তৈরি করা হয়েছে চুনা পাথরের ব্লক দিয়ে, আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে ভেতরে চেম্বার তৈরি করা হয়েছে। আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটা অবিশ্বাস্য রকমের মিল রয়েছে। তবে বর্তমানকালের আধুনিক যন্ত্র দিয়েও এত সুন্দর আর এত নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয়। সময়ের সাথে সাথে পাথর কাটার প্রযুক্তি যত উন্নত হয়েছে, তাদের পিরামিডও তত বেশি টেকসই হয়েছে। পিরামিডের ভেতরের পাথরগুলো নিখুঁতভাবে কেটে একটির সাথে আরেকটি এমনভাবে জোড়া দেওয়া হয়েছে যে দুই পাথরের মাঝে এক চুলও ফাঁকা নেই। এজন্য হাজার হাজার বছর ধরে পিরামিডের ভেতরে কোনো আর্দ্রতা প্রবেশ করতে পারেনি। আধুনিক যুগে বিল্ডিং তৈরিতে যে সিমেন্টের ব্যবহার করা হয় সেটি 100 বছর বেশি টিকে না। অন্যদিকে পিরামিড তৈরিতে যে মিশ্রণ ব্যবহার করা হয়েছে তা 5000 বছর পরেও পাথরগুলোকে শক্ত করে ধরে রেখেছে। সেই সময়ে এই পিরামিড তৈরি করতে প্রায় 5 লক্ষ টন এমন মিশ্রণ ব্যবহার করা হয়েছিল। ন্যাচারাল এসি, মিশরের মরুভূমি যা কিনা পিরামিডের একেবারে কাছে, যেখানে গরম বাতাস সবসময় চলাচল করতে থাকে। কিন্তু এসব কিছুর পরেও ওই পিরামিডগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যে বাইরের টেম্পারেচার যতই গরম হোক না কেন, পিরামিডের ভেতরের টেম্পারেচার সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করে, যেটা পৃথিবীর সবথেকে কমফোর্টেবল টেম্পারেচার। 4000 বছর আগে তারা এমনটা কিভাবে তৈরি করেছিল তা এক চিন্তার বিষয়। ধারণা করা হয় গ্রেট পিরামিড তৈরি করতে 23 বছর সময় লেগেছিল। বিশাল নির্মাণ যজ্ঞে 20 থেকে 50,000 দক্ষ শ্রমিক কাজ করেছিল। এই কাজের জন্য তাদের পারিশ্রমিক না দেওয়া হলেও তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা সরকার কর্তৃক বহন করত। ভাবুন তো, এত বিশাল পাথর 4500 বছর আগে কিভাবে কাটা, টানা আর এত উঁচুতে সাজানো হলো?
কোনো আধুনিক যন্ত্র ছাড়াই। বিজ্ঞানীরা মনে করেন শ্রমিকরা র্যাম্প বা ঢালু রাস্তা তৈরি করে পাথরগুলো ধীরে ধীরে উপরে তুলতেন। কিন্তু কিভাবে সেই র্যাম্প এত লম্বা ও শক্ত ছিল তা এখনও পুরোপুরি বোঝা যায়নি। ওরিয়ন কোয়ারেলেশন থিওরি একটা প্রশ্ন এখনও ইতিহাসবিদদের ভাবায়। মিশরের মানুষ কি সত্যিই নিজের হাতে পিরামিড তৈরি করেছিল, নাকি এর পেছনে ছিল অজানা কোনো শক্তি? অনেক গবেষক বিশ্বাস করেন পিরামিডের নির্মাণ এতটাই নিখুঁত যা সে সময় সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। তাদের মতে এই বিশাল কাঠামো বানাতে সাহায্য করেছিল আকাশ থেকে আগত উন্নত জীব, অর্থাৎ এলিয়ানরা। কেউ বলেন গিজার 3 পিরামিডের অবস্থান অদ্ভুতভাবে মিলে যায় আকাশের ওরিয়ন নক্ষত্রমণ্ডলের 3টি তারার সঙ্গে। এই তত্ত্বটি পরিচিত ওরিয়ন কোয়ারেলেশন থিওরি নামে। আর এখান থেকেই অনেকের ধারণা পিরামিডগুলো আসলেই সেই তারাদের মানচিত্র যেখান থেকে এই অদ্ভুত অতিথিরা এসেছিল। তাহলে কি সত্যি পিরামিড হলো এলিয়েনদের সভ্যতার রেখে যাওয়া এক রহস্যময় বার্তা, নাকি মানুষের অসাধারণ মেধা ও পরিশ্রমের ফল? উত্তরটা আজও অজানাই রয়ে গেছে। টানেল অফ পিরামিড। পিরামিডগুলো বাইরে থেকে নিরেট মনে হলেও এগুলো ভেতরে তেমন নয়। পিরামিডের ভিতরে বহু টানেল ও চেম্বার রয়েছে। খুপুর পিরামিডের ভেতরে 3টি চেম্বার আছে। চেম্বারগুলো হলো দ্য গ্র্যান্ড গ্যালারি, রানী চেম্বার ও রাজার চেম্বার। 300 ফুট দীর্ঘ ও 3 ফুট প্রস্থে নিরেট পাথর কেটে চেম্বারগুলো প্রবেশপথ তৈরি করা হয়েছিল। সাধারণত পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হয়। এই চেম্বারে পৌঁছাতে 150 ফিট সিঁড়ি পার হয়ে যেতে হয়। এছাড়াও খুপুর পিরামিডে বেশ কিছু গোপন পথও আছে যার রহস্য এখনও সমাধান করা সম্ভব হয়নি। কুইন চেম্বারে আসলে কি আছে সেটি দেখার জন্য 2011 সালে কুইন চেম্বারে একটি রোবোটিক ক্যামেরা ঢোকানো হয়। কিছুদূর যেতে তারা একটি পাথরে বুলাক দেখতে পারে। দরজার ওই দিকে আসলে কি আছে সেটা জানা যাচ্ছিল না। বিজ্ঞানীরা মনে করছিল এই বুলাকের ওই পাশে আরও একটি চেম্বার থাকতে পারে। তাই তারা ক্যামেরার সাথে একটি ড্রিল মেশিনও পাঠিয়ে দেয়। মেশিনটি যখন পাথরের বুলাকটি ছিদ্র করে ওই পাশে পৌঁছায় তখন ক্যামেরা এই ছবিটি তোলে। এরপরে ক্যামেরাটি হঠাৎই বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর কখনোই এক্সপ্লোরেশন করতে অ্যালাউ করেনি, কারণ মিশর গভর্নমেন্ট মনে করেন পিরামিডের ভেতর রহস্য উন্মোচন হয়ে গেলে ট্যুরিস্টদের আগ্রহ কমে যাবে। তবে এটা সত্য যে গ্রেট পিরামিড এখনও কিছু রহস্য লুকিয়ে রেখেছে। কেন তৈরি করা হয়েছিল এই পিরামিড? মিশরীরা বিশ্বাস করত রাজা বা ফারাওরা মারা গেলে তারা দেবতা হয়ে আকাশে ফিরে যান। তাদের আত্মা যেন নিরাপদে পরকালে পৌঁছাতে পারে এজন্য নির্মিত হতো এই বিশাল সমাধি বা পিরামিড। পিরামিডের ভেতরে থাকতো রাজকক্ষ, মৃত ফারাওয়ের মমি ও তার সঙ্গে বহু সম্পদ, যেন পরজীবনে তার অভাব না হয়। তবে কিছু গবেষক মনে করেন পিরামিড শুধু সমাধি নয়, বরং সূর্য দেবতা রা এর প্রতীকও বটে। এর ত্রিভুজ আকৃতি সূর্যের কিরণকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ ফারাও যেন সূর্যের আলো দিয়ে আকাশে উঠে যেতে পারেন। বিগত কয়েক দশকে বিজ্ঞানীরা পিরামিডের ভেতর অনুসন্ধানে অনেক কিছু আবিষ্কার করেছেন। 2017 সালে স্ক্যান পিরামিডস প্রজেক্ট এক চমকপ্রদ তথ্য প্রকাশ করে। খুপুর পিরামিডের ভেতরে রয়েছে বিশাল এক গোপন কক্ষ বা ফাঁকা জায়গা, যা আগে কেউ জানত না। এই রহস্যময় শূন্যস্থান এখনও সম্পূর্ণভাবে অনুসন্ধান করা যায়নি। আরও আশ্চর্যের বিষয়, পিরামিডের প্রতিটি দিক এমনভাবে তৈরি যেন এটি পৃথিবীর চৌম্বক উত্তর দক্ষিণের সাথে একদম সমানভাবে সারিবদ্ধ। 4500 বছর আগে এমন জ্যোতির্বৈজ্ঞানিক নিখুঁততা কিভাবে অর্জন করা সম্ভব হলো এটা আজও এক রহস্য। তাদের উত্তর দক্ষিণ কোণ পরিমাপ এতটাই নিখুঁত যে 0.05 ডিগ্রির ব্যবধানও তারা নির্ণয় করতে পারত। হাজার বছর পেরিয়েও 3টি পিরামিড আজও দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে। ঝড়, বালুঝড়, ভূমিকম্প, যুদ্ধ কিছুই এর পুরোপুরি ধ্বংস করতে পারেনি। যদিও বাইরের আবরণ অনেকটাই নষ্ট হয়েছে, তবুও মূল কাঠামো আজও প্রায় অক্ষত। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এই পিরামিড দেখতে, এবং বিজ্ঞানীরা এখনও চেষ্টা করছেন পিরামিডের ভেতরের গোপন চেম্বারগুলো সম্পর্কে নতুন তথ্য খুঁজে বের করতে। পিরামিড শুধু পাথরের ইমারত নয়, এটি এক যুগের সাক্ষ্য, মানব প্রতিভার নিদর্শন আর এক অনন্ত রহস্যের প্রতীক। হয়তো একদিন আমরা জানতে পারবো পিরামিডের সব গোপন কথা, কিন্তু তার আগ পর্যন্ত
এটি রয়ে যাবে পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য বিষয়গুলোর একটি।